খবর শুনছেন WM বাংলা নিউজ চ্যানেল থেকে। দেশ ও বিদেশের খবর শোনাবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জানাবো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বিজেপি 146 থেকে 161, তৃণমূল 130 থেকে 140। 15 বছর পর বাংলায় ফের পরিবর্তনের ইঙ্গিত WM বাংলা নিউজের বুথ ফেরত সমীক্ষায়। ভবানীপুরে কে জিততে চলেছেন, মমতা না শুভেন্দু? সামনে চাঞ্চল্যকর সমীক্ষার রিপোর্ট। তৃণমূল ফিরবে নাকি ক্ষমতায় আসবে বিজেপি, কি পূর্বাভাস দিল পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষা। পশ্চিমবঙ্গে কি বিজেপি ক্ষমতায় নাকি সরকারে থাকবে তৃণমূলে, জোর লড়াইয়ের ইঙ্গিত। ভোটের হারে বিশ্ব রেকর্ড বাংলার, 2 দফা শেষে শতাংশের বিশেষ দেখে ঘুম উড়ল রাজনৈতিক পণ্ডিতদের। AIADMK বনাম DMK হাড্ডাহাড্ডি লড়াই, বড় ফ্যাক্টর বিজয়ের দল। তামিলনাড়ু বুথ ফেরত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত। বঙ্গে কি আছড়ে পড়ছে গেরুয়া সুনামি, পিমার্কের সমীক্ষায় 175 আসনের পূর্বাভাস। নবান্ন দেখল কার দাপট, কাঁপছে রাজনৈতিক মহল। বুথ ফেরত সমীক্ষায় বাংলায় ক্ষমতা পরিবর্তনের ইঙ্গিত, 4টি রাজ্যের নিয়ন্ত্রণ বিজেপির হাতে। ভোট দিয়ে বেরিয়ে ক্ষুব্ধ রঞ্জিত মল্লিক, ক্ষোভ উগরে দিলেন 60 বছর ভোট দিচ্ছি এই প্রথমবার। লালদুর্গ থেকে ঘাসফুল সবার নজরে কেড়ে নিল পোল ডায়েরি, বিজেপি কি সত্যি ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে? দেখে নিন চাঞ্চল্যকর সম্ভাব্য ফলাফল। মনের কঙ্কাল কাঁধে ব্যাংকে হাজির ভাই, গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল এই ভিডিও, এবার ব্যাংকের পাল্টা বড় অভিযোগ। আমেরিকার দাদাগিরি কি শেষের পথে? রাষ্ট্রপুঞ্জে কোণঠাসা ওয়াশিংটন, ইরানের হাতে উঠল বড় ক্ষমতা। থালাপতি বিজয় না স্টালিন, তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে কে, কি বলছে বুথ ফেরত সমীক্ষা। ওপেক ছাড়ল আমির শাহী, বিশ্ব তেলের বাজারে মহাপ্রলয়, রকি ভাই থেকে রয়্যাল ফ্যামিলি সবাই তাজ্জব। সৌদি আরবকে টক্কর দিতে আরব আমিরাতের বড় চাল, ভেঙে যেতে পারে শক্তিশালী 3টি আঞ্চলিক সংগঠন। সারা রাত তাণ্ডব চলেছে, ভয় কেউ ঘুমোতে পারেনি, ভোট মিটতেই ভাগরে বিস্ফোরক শওকত মোল্লা। ওয়েস্ট বেঙ্গল এক্সিট পোল 2026, বিজেপি 146 থেকে 161, তৃণমূল 130 থেকে 140। 15 বছর পর বাংলায় ফের পরিবর্তনের ইঙ্গিত। বাট্রেস নিউজের বুথ ফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 294টি আসনের 2 দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে, ফলে ঘোষণা 4 মে। লড়াইয়ের ময়দানে মূল 2 প্রতিপক্ষ বিজেপি ও তৃণমূল। এবার বামফ্রন্ট ও কংগ্রেস আলাদাভাবে লড়াই করলেও তাদের নির্বাচনী প্রভাব সীমিতই রয়েছে। অতীতে তাদের ভোটের অংশ কমে যাওয়ার ফলে বিজেপি প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে। পশ্চিমবঙ্গে 2য় দফা ভোট গ্রহণ শেষে বুথ ফেরত সমীক্ষায় কি ইঙ্গিত মিলছে? বাংলায় পরিবর্তন না প্রত্যাবর্তন, এবার কোন দলের পক্ষে হাওয়া বইছে? প্রথম দফার রেকর্ড 93% বেশি ভোট পড়েছে। দ্বিতীয় দফায় 142টি আসন ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণের পরই সন্ধ্যায় বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল। ম্যাট্রিক্স নিউজ এক্সিট পোল থেকে আভাস মিলতে পারে যে 2026 সালে পশ্চিমবঙ্গে কোন দল যুদ্ধ জয়ের হাসি হাসবে আর কোন দলের রথের চাকা মাটিতে গেঁথে যাবে। ম্যাট্রিক্স নিউজ এক্সিট পোলে বুথ ফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 146 থেকে 161টি আসন এবং তৃণমূল কংগ্রেস 130 থেকে 140টি আসন। বিজেপি পেতে পারে 146 থেকে 161 আসন, তৃণমূল পেতে পারে 130 থেকে 40 আসন। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 294টির মধ্যে 215টি আসন জিতে বিপুল জয়লাভ করে। বিজেপি 2016 সালের নির্বাচনে মাত্র 3টি আসন থেকে বেরিয়ে 77টি আসনে পৌঁছায়। 2021 সালের নির্বাচনে বামফ্রন্ট একটি আসনে জিততে পারেনি, আর কংগ্রেস মাত্র একটি আসন জেতে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটদানের হারে এবার রেকর্ড তৈরি হয়েছে। বুধবার 2য় দফার ভোট চলাকালীন বিকেল 3টে বাজতেই রাজ্যবাসী বিগত কয়েক দশকের রেকর্ড ধূলিসাৎ করে দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী দুপুর 3টে পর্যন্ত 2য় দফার 142টি আসনে ভোট পড়েছে 78.68%। প্রথম ও 2য় দফা মিলিয়ে বিকেল 3টেতেই ভোটদানের হার 86.35% পৌঁছে গিয়েছে। ভোটের এই পরিসংখ্যান বাংলার রাজনৈতিক ইতিহাসে বিশেষ মাইলফলক। এর আগে 2011 সালে ঐতিহাসিক পরিবর্তনে নির্বাচনে রাজ্যের সর্বোচ্চ 84.33% ভোট পড়েছিল। এবার নির্বাচনে 2য় দফার ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই সেই সর্বোচ্চ হারকে অনায়াসেই ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। ভবানীপুরে কে জিততে চলেছেন, মমতা না শুভেন্দু? সামনে চাঞ্চল্যকর সমীক্ষার রিপোর্ট। বাংলার এবারই বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি চর্চায় থাকা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ভবানীপুর। কারণ এই কেন্দ্রে মুখোমুখি হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভোটের আগে থেকেই এই কেন্দ্রে
ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। দুই যুযুধান পক্ষ একই আঙিনায় থাকলেও তাদের মধ্যে সৌজন্যের লেশমাত্র দেখা যায়নি, বরং বুথ চত্বরে চলল শানিত বাক্যবান। হার নিশ্চিত জেনে বুথে এসে মমতা শুভেন্দু বুথ থেকে বেরিয়ে 1 ইঞ্চি জমি না ছেড়ে আক্রমণাত্মক মেজাজে ধরা দেন শুভেন্দু অধিকারী। মমতার বুথে উপস্থিত থাকাকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, একটা ভোটও কেউ ওকে দিচ্ছে না, পরাজয় নিশ্চিত বুঝেই হতাশা চরমে পৌঁছেছে, তাই বুথে বসে রয়েছেন। ভবানীপুরে মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছেন। ভবানীপুরে এখন টেরোরিজম চালানো হচ্ছে। মমতা অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কাঠগড়ায় তুলেছেন বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে। তিনি দাবি করেন, রাতভর তার কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে। মেজাজ হারিয়ে মমতা বলেন, আমি সারা রাত জেগে পরিস্থিতির উপর নজর রাখছি। ভবানীপুরে এখন টেরোরিজম সন্ত্রাস চালানো হচ্ছে। এসব করে কি ভোট পাওয়া যায়? ওরা গায়ের জোরে ভোট জিততে চাইছে। ভাঙড়ের অশান্তি নিয়ে নির্বাচন কমিশনকে একহাত নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতিত্ব নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। ভোট চত্বরে টানটান উত্তেজনা। মমতা ও শুভেন্দুর এই মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। বুথের বাইরে তখন স্লোগান আর পাল্টা স্লোগানে আকাশ বাতাস মুখরিত। পুলিশ ও আধা সামরিক বাহিনী বিপুল তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলেও গোটা এলাকা ছিল বারুদের স্তূপের মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবানীপুরের এই ফেস অফ কেবল ভোটের লড়াই নয়, বরং এক প্রকার মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। বুথের ভেতরকার এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত ইভিএমে কি প্রতিফলন ঘটায় সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। তৃণমূল ফিরবে নাকি ক্ষমতায় আসবে বিজেপি? কি পূর্বাভাস দিল পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষা? সপ্তাহব্যাপী ভোট গ্রহণের পর বাংলার এক্সিট পোলের ফলাফল নিয়ে দেশজুড়ে চূড়ান্ত কৌতূহল সৃষ্টি হয়েছে। বিভিন্ন সমীক্ষা সংস্থাগুলো এখন নির্বাচনী ফলাফল অনুমান করার চেষ্টা করছে। এই মুহূর্তে সবার সামনে ঘুরপাক খাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গে বিজেপি কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে সফলভাবে চ্যালেঞ্জ জানাতে পারবে? তামিলনাড়ুতে অভিনেতা বিজয় কি ডিএমকে এবং এআইএডিএমকে শক্তিশালী ভোটার ভিত্তিতে প্রভাব ফেলবেন? আসামে হিমন্ত বিশ্ব শর্মা কি বিজেপিকে আরো বড় জয়ের দিকে নিয়ে যাবেন, নাকি কংগ্রেস প্রত্যাবর্তনের সুযোগ পাবে? আর কেরলে বামেরা কি টানা তৃতীয়বার ক্ষমতায় আসার ইতিহাস গড়তে পারবে? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 2026-এর জন্য পিপলস পালস এর এক্সিট পোল পূর্বাভাস তৃণমূল কংগ্রেসের পক্ষে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল 46.5% ভোট শেয়ার নিয়ে 177 থেকে 187টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে বিজেপির 41.5% ভোট সমর্থন সহ 95 থেকে 110টি আসনে এগিয়ে থাকার অনুমান করা হচ্ছে। এই পরিসংখ্যানে বিজেপি প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও তৃণমূল থেকে পিছিয়ে থাকাটা স্পষ্ট। পিপলস পালস আরও জানাচ্ছে যে বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য ছোট আঞ্চলিক দলগুলির এবারে নির্বাচনে প্রভাব খুবই সীমিত থাকবে। এর ফলে রাজ্যে মূলত দুটি প্রধান রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, এক্সিট পোল সবসময় নির্ভুল হয় না এবং এদের চূড়ান্ত ফলাফল হিসেবে বিবেচনা করা উচিত নয়। এগুলি কেবল প্রাথমিক প্রবণতা বা ইঙ্গিত হিসেবে কাজ করে, তাই চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করা আবশ্যক। পশ্চিমবঙ্গে কি বিজেপি ক্ষমতায় নাকি সরকারে থাকবে তৃণমূলই? জোর লড়াইয়ের ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। ম্যাট্রিজে প্রকাশিত সর্বশেষ এক্সিট পোল 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক চিত্র তুলে ধরেছে। এই সমীক্ষা অনুযায়ী বিজেপি 146 থেকে 161টি আসন এবং 42.5% ভোট শেয়ার পেতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জোট 125 থেকে 140টি আসন ও 40.8% ভোট শেয়ার পেতে পারে। 294 আসনের এই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য 148টি আসনের প্রয়োজন। ম্যাট্রিক্স এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী বিজেপি এই সংখ্যাগরিষ্ঠতার সীমার কাছাকাছি বা সামান্য উপরে থাকতে পারে। যদিও তৃণমূল কংগ্রেস জোট শক্তিশালী অবস্থান ধরে রেখেছে, তবে সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা পিছিয়ে আছে তারা। অন্যান্য দলগুলি 6 থেকে 10টি আসনে জিততে পারে বলে অনুমান করা হচ্ছে। ভোট শেয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি 42.5% ভোট পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তৃণমূল জোটের জন্য 40.8% এবং অন্যান্য দলের জন্য 16.7% ভোট শেয়ারের ইঙ্গিত মিলেছে। সামগ্রিকভাবে ম্যাট্রিক্স এক্সিট পোল পশ্চিমবঙ্গে একটি হাড্ডাহাড্ডি নির্বাচনী যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান খুবই কম। তবে চূড়ান্ত ফলাফল কেবল গণনা দিবসেই স্পষ্ট হবে। ভোটের হারে বিশ্ব রেকর্ড বাংলার। 2 দফার শেষে শতাংশের হিসেব দেখে ঘুম উড়ল রাজনৈতিক পণ্ডিতদের। বাংলার ভোট মানেই টানটান উত্তেজনা, আর 2026-এ বিধানসভা নির্বাচন যেন সমস্ত হিসেব নিকেশ ওলটপালট করে দিল। 2011 সালে সেই ঐতিহাসিক পরিবর্তনের নির্বাচনে ভোটদানের যে রেকর্ড তৈরি হয়েছিল, বুধবার দ্বিতীয় দফার ভোট চলাকালীন বিকেল 3টের মধ্যে সেই রেকর্ড ধূলিসাৎ করে দিল পশ্চিমবঙ্গ। রেকর্ড ভাঙা পরিসংখ্যান।
2011 বনাম 2026 নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বাংলার মানুষ এবার বুথমুখী হওয়ার ক্ষেত্রে এক অভাবনীয় নজির তৈরি করেছেন। 2011 রেকর্ড, সেই সময় রাজ্যে সর্বোচ্চ 84.33% ভোট পড়েছিল। 2026-এ ম্যাজিক বুধবার দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার আগেই সামগ্রিক ভোটদানের হার পৌঁছে গিয়েছিল 86.35%। বিকেল 3টের আপডেট দুপুর 3টে পর্যন্ত দ্বিতীয় দফার 142টি আসনে ভোট পড়েছে 78.68%। বিকেল 3টে বাজতে না বাজতেই রাজ্যব্যাপী বিগত কয়েক বছরের রেকর্ড ধূলিসাৎ করে দিয়েছে। গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের এই বিপুল আস্থা বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক। কমিশন সূত্রে খবর, নজরে 5 কোটির বেশি ভোটার। দ্বিতীয় দফার রাজ্যে মোট ভোটারের সংখ্যা 3,21,75,299। বিকেল 3টের হিসেব অনুযায়ী ইতিমধ্যে 2,53,15,000-এর বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এক নজরে 2 দফার চিত্র। প্রথম দফা 152টি আসনে ভোটদানের চূড়ান্ত হার ছিল অবিশ্বাস্য 93.13%। সামগ্রিক চিত্র 2 দফা মিলিয়ে রাজ্যের মোট 6,82,52,603 জন ভোটারের মধ্যে এদের মধ্যে 5,89,37,000-এর বেশি মানুষ তাদের রায় যন্ত্রবন্দী করেছেন। 4 মের অপেক্ষা কোন দিকে হওয়া? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বিপুল ভোটদানের হার সাধারণত বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের বা প্রতিষ্ঠান বিরোধী হওয়ার ইঙ্গিত নেই। তবে কি 2011-র মতো আরো একবার কোনো বড় পরিবর্তন আসতে চলেছে, নাকি শাসক দল নিজেদের জমি আরো শক্ত করলো? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী 4 মে ফলাফল ঘোষণার দিন। ততক্ষণ পর্যন্ত এই বিপুল জনজোয়ার কেবল একটি ইঙ্গিত দিচ্ছে বাংলার ভোটাররা এবার তাদের রায় দিতে কোনো কার্পণ্য করেনি। এআইএডিএমকে বনাম ডিএমকে হাড্ডাহাড্ডি লড়াই, বড় ফ্যাক্টর বিজয়ের দল। তামিলনাড়ু বুথ ফেরত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত, 5 রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেই বুধবার সন্ধ্যা থেকে আসতে শুরু করেছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল এর রিপোর্ট। দক্ষিণী রাজ্য তামিলনাড়ু নিয়ে সারা দেশের মানুষের প্রবল কৌতূহল ছিল। বিভিন্ন সমীক্ষার রিপোর্ট বলছে 234 আসনে তামিলনাড়ু বিধানসভায় এবার ক্ষমতা দখলের লড়াই হতে চলেছে অত্যন্ত তীব্র। বিদায়ী ডিএমকে জোট এবং এআইএডিএমকে এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। সিএনএন নিউজ 18 এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী পাল্লা কিছুটা ভারী এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের দিকে। এই বুথ ফেরত সমীক্ষা বলছে এনডিএ 114 থেকে 124টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যেতে পারে। অন্যদিকে বর্তমান শাসক দল ডিএমকে নেতৃত্বাধীন জোট 103 থেকে 113টি আসন নিয়ে সামান্য পিছিয়ে থাকতে পারে। এছাড়া অভিনেতা বিজয়ের দল টিভিকে 4 থেকে 10টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কোনো পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। অন্যদিকে পোল অফ পোলস এর রিপোর্টে আবার উল্টো ছবি উঠে এসেছে। সেখানে ডিএমকে নেতৃত্বাধীন জোটকে সরকার গড়ার দৌড়ে এগিয়ে রাখা হয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী ডিএমকে জোট 128টি আসন পেতে পারে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার অতিক্রম করে যাচ্ছে। বিপরীতে এআইএডিএমকে এনডিএ জোট 84টি আসনে আটকে যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এবারে নির্বাচনের সবচেয়ে বড় চমক হিসাবে আত্মপ্রকাশ করতে পারেন অভিনেতা থালাপতি বিজয়। তার নতুন দল টিভিকে প্রথম নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। সিএনএন নিউজ 18 এর মতে বিজয় 4 থেকে 10টি আসন পেতে পারে, তবে পোল অফ পোলসের হিসেবে তা 19টি পর্যন্ত পৌঁছতে পারে।